হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব HDFC ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই নোটিশের যাবতীয় খুঁটিনাটি তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবে। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমেই জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম। তো দেখো ফ্রেন্ডস, HDFC ব্যাংকের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 15,789টি এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ডস। তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এরপর আমরা জেনে নেব সিলেকশন প্রসেস কী রয়েছে তোমাদের এই পোস্টের জন্য। দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য তোমাকে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কেবলমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ ফ্রেন্ডস, ফর্ম ফিল আপের পর তোমাদের ফার্স্ট যেটি হবে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ যদি তোমরা কোয়ালিফাই করো বা সিলেক্টেড হও তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস এই পোস্টের জন্য তোমাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু বর্তমানে আবেদন চলছে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 28 মার্চ 2024 পর্যন্ত। এরপর আমরা জেনে নেব কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি অ্যাডমিনিস্ট্রেশন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, অ্যানালিটিক্স পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এরপর ফ্রেন্ডস, ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে, ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, তারপর কালেকশন অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এছাড়াও ফ্রেন্ডস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, ফিন্যান্স ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, PO পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এছাড়াও ফ্রেন্ডস, IT ম্যানেজার, হেড অফ দ্য অপারেশন এবং ম্যানেজার পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের বয়সসীমা কী চাইছি। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয় এবং তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয় তাহলে তুমি অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য তোমার বয়সসীমা ধরা হবে ফ্রেন্ডস অবশ্যই 2/4/2024 হিসাবে। এবং ফ্রেন্ডস, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে অবশ্যই 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। এরপর আমরা জেনে নেব তোমাদের পে স্কেল কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের এখানে স্টার্টিং বেতন দেওয়া হবে 22,000 টাকা এবং ম্যাক্সিমাম বেতন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 1,05,000 টাকা। এবং সিলেকশন প্রসেস তোমাদের আগেই বলে দিচ্ছে ফ্রেন্ডস, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এরপর ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন ফি বাবদ কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি জেনারেল, OBC, EWS ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ কোনো টাকা পে করতে হচ্ছে না। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি SC কিংবা ST কিংবা PH ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রেও তোমাকে কিন্তু কোনো আবেদন ফি দিতে হচ্ছে না। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে। দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি আবেদন মোড রয়েছে অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি আমি আবেদন করার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারো। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি আমি অফিসিয়াল নোটিশ লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরাও একবার সমস্ত কিছু চেক আউট করে নিতে পারো। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু বর্তমানে আবেদন চলছে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে ফ্রেন্ডস অবশ্যই 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি ইন্টারভিউ ডেটটা কিন্তু পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেবে। যখনই ফ্রেন্ডস ইন্টারভিউ ডেটটা রিলিজ করবে তখনই কিন্তু তোমাদের আমি সবার আগে ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।